নমস্কার, মডার্ন অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি অভিজিৎ গোয়েন, কেপি অ্যাস্ট্রোলজার। আজকে আপনাদের সাথে আমি খুবই একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করতে যাচ্ছি। আপনারা যদি মনে করেন তো একটা খাতা পেন নিয়ে অবশ্যই সামনে বসুন এবং আপনার যে জন্মকুষ্ঠী যদি আপনার জানা থাকে যে আপনার জন্মকুষ্ঠীটা রাশি কী, লগ্ন কী, তাহলে সেই জন্মকুষ্ঠীটা যদি আপনার সামনে থাকে অবশ্যই সেটাকে সামনে নিয়ে বসুন। আজকে আপনাদের যাদের নিজেদের জন্মকুষ্ঠী আছে সেই জন্মকুষ্ঠী অনুযায়ী আমি কয়েকটা কথা বলবো এবং সেই কথাগুলোর সঙ্গে আপনার জন্মকুষ্ঠীতে সেই নির্দিষ্ট যোগটা আছে কি না আপনি সেটা মিলিয়ে দেখবেন। যদি আপনার সেই যোগ আপনার জন্মকুষ্ঠীতে থেকে থাকে তো আপনি একদম কনফার্ম জেনে রাখুন যে আজ নয় কাল আপনার অর্থ থাকুক বা না থাকুক, ভবিষ্যতে অবশ্যই আপনি প্রচুর অর্থ সম্পত্তির মালিক অবশ্যই হবেন। তাহলে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, আমাদের বার্থ চার্টে আমরা জানি 12টা ঘর আছে। 12টা ঘর 12টা রাশিকে ইন্ডিকেট করে। তো জুডিয়াক সাইনে আমরা প্রথম যে রাশি সেটা মেষ রাশি আমরা ধরি। এইবার ধরুন যে প্ল্যানেটগুলো যখন মুভ করে তখন আমাদের ঘড়ির কাঁটার বিপরীতে, ধরুন চন্দ্র, সূর্য, বুধ, শুক্র, এই যে প্ল্যানেটগুলো এগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে আস্তে আস্তে ট্রানজিট করে এবং রাহুকেতু বিপরীত দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটা যেরকম ঘোরে রাহুকেতু ঠিক সেরকম মুভমেন্ট করে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। এইবার আপনার বার্থ চার্টে আপনি খুব ভালো করে দেখুন, একটা নির্দিষ্ট জায়গায় লং কথাটা লেখা আছে, ল 1900, আর ইংলিশে লেখা থাকলে দেখবেন ASC, এই কথাটা ওখানে পরিষ্কার করে লিখে দেওয়া আছে। এইবার ওই যে লং কথাটা আপনার দেওয়া আছে, ওই লং হচ্ছে আপনার লগ্ন, অর্থাৎ আপনি নিজে। এইবার এই লং থেকে, অর্থাৎ এই লগ্ন থেকে, এই লগ্ন সাপেক্ষে দেখুন ভেনাস মানে শুক্র গ্রহ যদি আপনার 2 নম্বর ঘরে বসে থাকে, অর্থাৎ যেখানে আপনার লগ্ন ঠিক সেখান থেকে 2 নম্বর ঘর, 2 নম্বর ঘর মানে কীরকম, ঘড়ির কাঁটার বিপরীতে আপনি গুনবেন। লগ্ন ঘড়ির কাঁটার বিপরীতে, আপনার লগ্নটা 1 নম্বর ঘর, ঘড়ির কাঁটার বিপরীতে গেলে লগ্নর পরের ঘরটাই হচ্ছে আপনার 2 নম্বর ঘর। সেই 2 নম্বর ঘরে যদি ভেনাস বসে থাকে এবং সেই ঘর যদি বৃষ রাশি, যাকে ইংলিশে আমরা বলি টরাস, তুলা রাশি, লিব্রা এবং মীন রাশি, স্পাইসেস, এই যে 3টে রাশির কথা আমি বললাম, এই 3টে রাশির ঘর যদি ওই 2 নম্বর ঘরটা হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই জানবেন আপনি জীবনে কোনো না কোনো সময় আপনি প্রচুর সম্পত্তির মালিক অবশ্যই হবেন। এটা হচ্ছে 1 নম্বর একটা সূত্র। নাম্বার 2, ভেনাস যদি আপনার লগ্ন সাপেক্ষে, অর্থাৎ শুক্র গ্রহ যদি আপনার লগ্ন সাপেক্ষে 5 নম্বর ঘরে যদি গিয়ে বসে, 5 নম্বর, অর্থাৎ লগ্নকে 1 ধরে আপনি 5 গুনুন, গুনে দেখুন যে 5 নম্বর ঘরে আপনার ভেনাস বসে আছে কি না। যদি বসে থাকে এবং সেই ঘর যদি বৃষ রাশি, তুলা রাশি বা মীন রাশির ঘর হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি জানবেন ভবিষ্যতে আপনি প্রচুর টাকার মালিক অবশ্যই হবেন। এই গেল 2 নম্বর রুলস। 3 নম্বর রুলস দেখুন, ভেনাস অর্থাৎ শুক্র যদি লগ্ন সাপেক্ষে 11 নম্বর ঘরে বসে থাকে এবং সেই ঘর যদি মকর রাশি, বৃষ রাশি অথবা কর্কট রাশির ঘর হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই জানবেন আপনি ভবিষ্যতে প্রচুর টাকার বা প্রচুর অর্থের মালিক অবশ্যই হবেন। এইবার যদি এই ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ যদি আপনার লগ্ন সাপেক্ষে 9 নম্বর ঘরে বসে থাকে, অর্থাৎ লগ্ন থেকে 1 2 করে গুনবেন, গিয়ে যেখানে 9 হবে সেখানে থামবেন, ওটা হচ্ছে আপনার 9 নম্বর ঘর। সেই 9 নম্বর ঘরে যদি দেখেন যে শুক্র গ্রহ বসে আছে এবং সেই ঘরে, সেই ঘরটা যদি পার্টিকুলার ধনু রাশির ঘর হয় অথবা মীন রাশির ঘর হয় তাহলে অবশ্যই জানবেন আপনি ভবিষ্যতে প্রচুর সম্পত্তির মালিক হতে চলেছেন, আজকে গরিব থাকলেও। এটা গেল আর একটা রুলস। এবার আপনার বার্থ চার্টটাকে ভালো করে লক্ষ্য করে দেখুন যে আপনার বার্থ চার্টে যদি কোথাও শুক্র এবং মার্কারি, অর্থাৎ ভেনাস এবং মার্কারি মানে শুক্র এবং বুধ যদি একসঙ্গে কনজাংশন করে থাকে, কনজাংশন মানে একই ঘরে তারা দুজনে বসে আছে, এটাকে প্রথমে দেখতে হবে। এবং সেই ঘরটা যদি
এবং সেই কনজাংশনটা যদি মিথুন রাশি অথবা কন্যা রাশিতে তৈরি হয়, তাহলে আপনি নিশ্চিত জানবেন যে আপনি ভবিষ্যতে প্রচুর অর্থের মালিক হতে চলেছেন, আজ যদি নাও আপনার কাছে অর্থ থাকে। বোঝা গেল? নেক্সট হচ্ছে আপনার বার্থ চার্টে যদি ভেনাস এবং রাহু অর্থাৎ শুক্র এবং রাহু যদি কনজাংশন তৈরি করে, অর্থাৎ একই সাথে বসাকে আমরা বলি কনজাংশন। ঠিক আছে? এই ভেনাস এবং রাহু যদি একই সাথে বসে এবং সেই কনজাংশন যদি তুলা রাশি মানে লিব্রা অথবা মীন রাশি মানে স্পাইসেস এইতে যদি তৈরি হয়, তো অবশ্যই আপনি জানবেন আপনি ভবিষ্যতে প্রচুর টাকার মালিক হবেন। সে আজ না হয় কাল অবশ্যই হবেন। এই কয়েকটা রুল যদি এর মধ্যে একটাও যদি আপনার বার্থ চার্টে যে গ্রহ নক্ষত্রের যে স্থান রয়েছে তার সঙ্গে যদি মিলে যায়, তাহলে আপনি জানবেন আমার কথাটা আগামী দিনে অবশ্যই সত্য হবে। তাহলে অবশ্যই মিলিয়ে দেখবেন এবং কাদের সঙ্গে মিলল তারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন।